আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। ওহ, মৃদুলা ভাই, মন খারাপ মনে হইতেছে। হরে মনটা খুব খারাপ। কেদুলা ভাই, তিতলা কোনো ঝামেলা হয়েছে? আরে না, ওর সাথে কোনো ঝামেলা হয়নি। তাইলে কি হয়েছে? না, তোরে কমু, তুই ছোট মানুষ। আরে কন। শোন তাহলে কই, আব্বার কাছে যে টাকা নাই, এটা শোনার পরে আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার থেকে কিছু টাকা আমি আব্বারে দিতে চাইছিলাম, সাহায্য করতে চাইছিলাম ঈদের শপিং করার জন্য। আব্বা তো আমার টাকাটা নিলই না, উল্টা আমার সাথে চরম খারাপ ব্যবহার করে। এই জন্য আমার মনটা খুব খারাপ রে ভাই। মন খারাপ করেন না দুলা ভাই, আমারও মনটা অনেক খারাপ, বুঝছেন? তোর মন খারাপ কেন? আরে তুই নতুন চাকরি পাইছস, চাকরিতে জয়েন করবি, কদিন পরে বিয়ে করবি, তোর তো দিনই এখন, তোর মন খারাপ হওয়ার কারণ কি? চাকরি পেয়েছি ঠিক আছে, কিন্তু আমার চাকরির পোস্টিং সেই চট্টগ্রামে। বাড়ি ছেড়ে এত দূরে আমার যাইতে ইচ্ছা করতেছে না দুলা ভাই। উনি দূরে গিয়ে জয়েন করতে পারবেন না, তো তোর জন্য কি অফিসটা মাথায় করে এই এলাকায় নিয়ে আসবো নাকি? হ্যাঁ? আরে বাবা রে, চাকরি পাইছস, চাকরিতে জয়েন কর। পোস্টিং কই দিল না দিল এইসব নিয়ে এখন ভাবার কোনো দরকার নাই। এই যে আমার দিকে দেখ, আমি একটাই ইন্টারভিউ দিছি, একটাই চাকরি পাইছি, ওই একটা চাকরি এখনো পর্যন্ত করতেছি। আর সেই চাকরিটা ঠিক মতো করার জন্য আমি নিজের বাড়ি ফেলায় তোদের বাড়িতে এসে ঘর জমাই রয়েছি। আপনি পারেন, আপনার দেওয়া হয়, তো আমারও দেওয়া হইব না দুলা ভাই। আমি বাড়ি ছেড়ে এত দূরে থাকতে পারবো না আব্বা আমারে রেখা। ওরে বোকা, লেখাপড়া করার জন্য বাড়ি বাড়ি গিয়ে থাকছিস না, তখন কেমনে পারছিস? তখন পারলে এখন পারবি না কেন? আরে যখন লেখাপড়া করছি তখন তো আমি অনেক ছোট ছিলাম, এখন বড় হয়েছে, এখন অনেক কিছু বুঝি। আমার উপর অনেক দায়িত্ব দুলা ভাই। আপনি বাড়ি করতেছেন, কয়দিন পর আপনি টুকরি হয়ে নতুন বাড়িতে উঠবেন। আর তাছাড়া তিশার বিয়ে হয়ে যাবো কয়দিন পর, আব্বা আম্মা একলা হয়ে যাবো। আমি যদি রাইখা জায়গা এরা একলা কেমনে কি করব? আমি যাইতে পারবো না। তাও ঠিক, কিন্তু মিঠু আমার মনে হয় কি, চাকরিটা তুই করবে, করাটা দরকার। দরকার তো জানি দুলা ভাই, কিন্তু আমি চাকরিটা করতে যেতে পারবো না। কি কই বলা, এটি ব্যাপক ইমোশনাল, আমার চেয়ে বেশি। উফ, এরকম চাকরি পায়া কেউ হাতছাড়া করে? সোনার হরিণ বেটা, পস্তাবি পরে, মাথা ঠুকলেও আর পাবি না খুঁজা। তিনটি স্তরে সাজানো মাস, রহমত মাগফিরাত নাজাত, সকল গুনাহ মাফ করে নাও। আসসালামু আলাইকুম ভাইজান, রমজান মোবারক। ওয়ালাইকুম সালাম, রমজান মোবারক। কেমন আছেন? আছি রে ভাই, ব্যস্ত আছি। তোমার খবর কি? আমি ভালো আছি। তা, দোকানে যাইতেছেন? দোকানে যাইতেছি। আপনার এখানে কি এই 13-14 বছরের একটা ছেলের শার্ট প্যান্ট পাওয়া যাবো? আমি তো রেডিমেড কাপড় বেছি না, কেউ যদি কাপড় পিস নিয়ে দেয় তাহলে আমি বানাইয়া দিই। তাহলে কই থেকে কিনবো? বাজারে কত দোকান আছে, বাজারে গিয়ে কিনে লও। তো কার লেগে কিনবা? তোমার তো কোনো ছেলে মেয়ে নাই। আমার একটা বোন আছে না, ওই বোনের ছেলের জন্য কিনবো।
ও ভিক্ষা করে মনে হয় টাকা পয়সা ভালো ইনকাম করছো। একবারে বাজারে যাইতেছো ঈদের জামা কাপড় কেনার লেগে। আমার জন্য নতুন কোনো কিছু কিনি না ভাইজান। আমি তো জাকাতে লুঙ্গি পাই, পাঞ্জাবি পাই, এসবই পড়ি। কিন্তু ওই বোনের ছেলের জন্য তার জাকাত তার জিনিস দেওয়া যায় না। ওই এগুলোই নতুন কিছু কিনতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন দোকানে যাই। হ্যাঁ ভাইজান, আমার কিছু টাকা দিবেন না? ওখান তো টেহা নাই, পড়াইছো দিমুনে। হ্যাঁ ভাইজান, আমি কি হাজার হাজার টাকা চাইছি? দিবেন হচ্ছে 10 টাকা 20 টাকা, এটা লেগে আবার পড়াইছো। তুমি মেয়ে বেশি কথা কও। কইতাছি টেহা নাই, ওখানে টেহা দেন যাইব না, পড়াইছো দিমুনে। বুঝছি আপনি রাগ করতেছেন আমার লাগে। আপনার টাকা লাগবে না ভাইজান, ঠিক আছে যান। আরে না না, রাগ করবো কে লেগে? সত্যি সত্যি আমার কাছে অনেক টেহা নাই, তুমি পরে আইসো, আমি দিমুনে। বিপদের মধ্যে আছি রে ভাই। বিপদ? বিপদ আবার কি? আমার ছোট মেয়েটার বিয়া ঠিক হয়েছে, বুঝছো? লাখ লাখ টাকা খরচ হইতেছে। কইতে যে এত টাকা জোগাড় করবো বুঝতেছি না, ওইটা নিয়ে খুব চিন্তায় আছি। এটা তো ভালো কথা। তা মায়ের বিয়া কোন জায়গায় হইতাছে? চাঁদপুর। সানপুর? হ্যাঁ। সানপুর তো ভালো এলাকা, ওখানে লোকজন অনেক ভালো। আপনার মায়ে অনেক সুখে থাকবে। আল্লাহর মধ্যে সুখে থাকবো, কিন্তু মায়ের এই সুখের লেগে তো আমার লাখ লাখ টাকা খরচ হইতেছে। আচ্ছা আমি যাই দিলে। হ্যাঁ আচ্ছা, দোকানে আইসো। আচ্ছা ঠিক আছে যান। আমার মায়েরটা যদি থাকতো, ওরে ওখানে বিয়া দিতে পারতাম। ও ভাই, আমার দোকানটা বন্ধ করেন না ভাই। দোকানটা বন্ধ করলে আমি বইরা যাবো রে ভাই। সামনে ঈদ, বেচা কিনা না করতে পারলে পরিবারকে কি খাওয়াবো, কেমনে চলুম? ও ভাই, আমার ভাইটা ভালো ভাই। কথা কম, এই তাড়াতাড়ি কর। ও ভাই, ভাই আল্লাহর দোয়াই লাগে ভাই, আপনার দোকানটা বন্ধ করেন না প্লিজ ভাই, প্লিজ প্লিজ। হ্যাঁ দেখছো ইংলিশ করতেছ নাকি? হ্যাঁ তো প্লিজ, তো প্লিজ আমি একদম গলার মধ্যে দিয়ে পাই বলছিলাম না যে আজকের মধ্যে তুই আমার টাকা দিস। ও ভাই, টাকা জোগাড় করতে পারি নাই, এই জন্য তো দিতে পারি নাই, একটু দয়া করুন ভাই। ওই বেটা দয়া করেন, হ্যাঁ দয়া করেন। টাকা নেওয়ার সময় মনে ছিল না টাকা নিছুস, টাকা দিয়া দিবি। এখন দয়া করেন দয়া করেন। আমরা দয়া সাগর নিয়ে বসে রয়েছি, সাগরের ঘরে সাগর। ভাই রে, ও ভাই, আমরা তো গরিব মানুষ, সুদের টাকাটা কি ভাইয়ের ইচ্ছা করে নিছি? এক সন্ধ্যা খাইলে আরেক সন্ধ্যা খাইতে পারি না। এই সুদের টাকাটা নিয়ে দোকানে মাল তুলছিলাম, বাড়িতে থাকার জন্য একটা ঘর তুলছিলাম। কি ও ভাই, আপনার মানে আমার বাপের কাছে টাকা নিয়া বাড়িতে ঘর তুলছে? হ্যাঁ ওই আমার বাপের টাকা দিয়ে তুই দোকানে মাছ তুলছস না? এই দোকান আমার, এই দোকান বেচা আমি আমার টাকা আদায় করব। কি কইতেছেন ভাই? ও ভাই, আমি তাহলে তো পাহাড় হয়ে যাবো, আমার পরিবার একদম রাস্তায় নামে যাবে ভাই। এই দোকানে আমি যা বেচা কিনা করি সেটাতে আমার পরিবার চলে। ও ভাই, আপনি এই কাজটা করেন না ভাই। আসার তুই একদম মাইরা হলো। আমার মটটা গোলাম আছে, গরম আছে। ও ভাই, 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 যাবেন। ও ভাই। আল্লাহ, আমার এখন কি হবে? আমার একমাত্র সম্বল দোকানটা বন্ধ করে দিল, আমার পরিবার চলবে কারণে, আমার মায়ের ঔষধ নেব কারণে। সব দোষ আল্লাহ তোমার, সব দোষ তোমার। আমার গরিব বানাইছো, মানুষ খালি আমার উপর অন্যায় করে, অত্যাচার করে, কিছু বলতে পারি না, পারবো না আল্লাহ, যত কষ্ট আমাদের। তিনটি স্তরে সাজানো মাস, রহমত মাগফিরাত নাজাত, সকল গুনাহ মাফ করলাম, করো গভীর মোনাজাত। ওর লাগে আমার কথা কইতি যা, তোমার আর কোথাও যাওয়ালাম। ওই দেখো ওই যে দিশা। তুই যা। ঈশা
আমার সময় নাই। কই যাও? কই যাই এইটাও তোমার কইতে হইব? তোমার আমার কথা আছে। আমি অহন এইখানে রাস্তায় দাঁড়াইয়া তোমার লগে কথা কইতে পারুম না। তাহলে চলো আশেপাশে কোথাও যাই। না। কেন? কেন বুঝো না তুমি? আমি তোমার লগে কথা কইতে চাইতেছি না। আর কেন কথা কইতে চাই না এটা আশা করি তোমার আমার বুঝাই কইতে হইব না। কিন্তু তোমার আমার সঙ্গে কথা কইতে হইব। তুমি আমি ছাড়া অন্য কারোর সঙ্গে কথা কইতে পারবা না। তুমি কি আমার জোর করতেছো? করো। আমি তোমার ভালোবাসি, এটা তুমি কেন বোঝো না? তুমি কয়টা দিন ধরে আমার লগে কথা কও না, আমার ফোন ধরো না। এটা কি ঠিক বলো? আস্তে আবুল, মানুষজন শুনে ফেলাইবো। সেজন্যই তো বলতেছি চলো অন্য কোথাও যাই। না, আমি এখন কোথাও যাবো না। তাহলে কালকে দেখা করবো বলো? মানে মাথাটা একবারে নষ্ট হয়ে যাবে। মানুষে কিসের লাগে প্রেমটা করে? কে বন্ধু অপমান করছে দেখে খুব কষ্ট পাইতেছো তাই না? কষ্ট পাওয়ারই কথা। আগে থেকে যদি বন্ধুর কথা শুনতা তাইলে আর আজকে এই দিন দেখতে হতো না। পোলাপান গুলারে বানাইছে তো মানুষ, এগুলারে যদি মানুষের মতো মানুষ বানাইতা তাহলে তোমার বন্ধুই তোমার ছেলে মেয়েগুলারে না তার ছেলে মেয়ে দিয়ে বিয়ে করে। ওই আমার সঙ্গে সামনে থেকে যা, আমার মেজাজটা এমনি খারাপ আছে, যা কইতাছি। এই তুই তো গাড়ি করবে না, তুই তো গাড়ি করবে না কয়ে দিলাম। তুই আমারে জ্ঞান দিতেছস, জ্ঞান দিতেছস, আমি একদম তোর কান ফোনে। কি আমারে মারবা? মারবা মারে? মারো মারো দেখি মারো। আমার মাথাটা কিন্তু এমনি গরম হয়ে আছে। সত্যি সত্যি যদি আমার মেজাজ খারাপ হয় না, আমি তোরে একদম আজকে মহিরাত্র আমি হালুয়া টাইট করে দেবো একদম। সারা জীবন, সারাটা জীবন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি তোরে কিছু, তুই আমার, ওই যে আমি তোরে, এই যে, এই এই ব্যবহারের কারণেই না তোমার জীবনে সর্বনাশ নেমে আসবে। এমন সর্বনাশ আসবে যেটা হাজার চেষ্টা করো না এর সমাধান পাইবে না। এটা কইরে দিলাম তোমারে। বর্দোয়া দিতেছস, হ্যাঁ? বদদোয়া না দিতে হয় না, বদদোয়া তোমার ব্যবহারে তুমি খুঁজা নাও, টুকায় নাও। এই আজকে তোরে আমারে বর্দোয়া দেশ, হ্যাঁ? আজ বল রে বর্দোয়া দেশ। ওই ওই দরজা খোল, ওই দরজা খোল কইতাছি। ওই ওই আমি কিন্তু তোরে বাইরে ফেলাবো। ওই দরজা খোল। ওই ওই রোকে, এই তুই দরজা বন্ধ করছিস কে? দরজা খুইলা দে কইতাছি, দরজা খুইলা দে কইতাছি। আমার মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু তোরে খালি মার না, আমি খুন করে ফেলাবো। ওই দরজা খোল, খোল কইতাছি। এই এই আবুল, হাত ছাড়ো আবুল। এখন আমি হাত ধরলে সমস্যা? হ্যাঁ, নতুন করে পাইছো তুমি? নতুন করে পাইছো? জানোয়ার, এমন নোংরা কথা বলে তোর মুখে বাঁধলো না রে? তুই আসলে একটা খারাপ। তোর সাথে সম্পর্ক কইরা আমি ভুল করছি। তোর সাথে আমার কথা বলাটাই উচিত হয় নাই। তুই আমার কথা বিরক্ত করবি না। আমি তোমার কোনো বাসন না। তাহলে মরে যা, গলায় ধরে দিয়ে মর। ঈশা, তোর মতো থার্ড ক্লাস পোলার কাছ থেকে আমি এর চেয়ে তার ভালো কিছু আশা করি না। ঈশা, খবরদার আমার নাম মুখে নিবি না। তোর আমি বলছি না ভালো হয়ে যা, হ্যাঁ? তোর আমি সুযোগ দিছি না? তুই ভালো হইছস? হস নাই। আজকে যদি তুই ভালো হইতি, ভালো কিছু করতি, তাহলে তোরে নিয়ে আমি আমার বাপ মায়ের সামনে দাঁড়াতে পারতাম। এখন আমি পারতেছি না। কেন পারতেছি না জানোস? কারণ তুই ভালো হস না, তুই ভালো পোলা না। মিথ্যা কথা। তুই ভালো হইবি না। তুই যদি ভালো হওয়ারই হইতি তাহলে তুই বহুত আগে ভালো হয়ে যাইতি। তুই তো ভালো হওয়ার পোলা না। তুই আমার সাথে আর কোনদিন যোগাযোগ করবি না, কোনদিন আমার সামনে আসবি না। আমার একটা সুযোগ দাও না তিশা। আমি ভালো হয়ে যাবো তো তিশা। এই তিশা, বিয়ার প্রস্তাব দিবা? কি কাজ করো তুমি? তুমি তো বেকার। আমার আব্বাকে তার মাইয়ার একটা বেকার পোলা ধরে বিয়ে দিব?
আরে আমার কিছু করা লাগবো কেন? আমার বাপের কি টাকার অভাব আছে? আমরা যদি সারা জীবন বসে বসেও খাই তো আমার বাপের টাকা শেষ হবে না। ওইটা তোমার বাপের টাকা। তোমার বাপের টাকা তুমি কেন খরচ করবা? তোমার নিজের টাকা তুমি খরচ করবা। এই জন্য তোমার ইনকাম করা শিখতে হইব। আগে ইনকাম করো, ইনকাম কেমনে করে খরচ করতে হয় কেমনে ওইগুলো শেখো, তারপর বিয়া চিন্তা করো। ইনকাম করার আগে তোমার বিয়া করা করি সব বন্ধ। তোমার বাপের রাজি হওয়া না হওয়াতে কি আসে যায়? হ্যাঁ, আমার বাপ কি রাজি হইব কি হইব না একবারও চিন্তা করছো? আকবারে এত পণ্ডিতি করো কিসের জন্য? আর তোমার বাপের কে কইছে আকবারে কথা বলতে বিয়া নিয়ে? তুমি এত গরম হইতেছো কেন? আমরা প্রেম করছি না? হ্যাঁ, আমরা বিয়ে করব না? বিয়ে প্রস্তাব পাঠাইলেন দোষের কি? দোষের কিছু তুমি জানো না? তুমি বোঝো না দোষটা কি? তোমার আর তোমার বাপের রেপুটেশন এই গ্রামে যে কি পরিমাণ খারাপ তোমরা জানো না? তোমরা যে সুদের কারবার করো এটা তো আমার পরিবার খুব ভালো করেই জানে। তোমার পরিবারের লোক আত্মীয়তা করণের কোনো ইচ্ছা আমার পরিবারের নাই। তিশা, খবরদার আমার নাম মুখে নিবি না তুই। তোর আমি বলছি না ভালো হয়ে যা। হ্যাঁ, তোর আমি সুযোগ দিছি না? তুই ভালো হইছস? হস নাই। আজকে যদি তুই ভালো হইতি, ভালো কিছু করতি, তাহলে তোরে নিয়ে আমি আমার বাপ মায়ের সামনে দাঁড়াতে পারতাম। এখন আমি পারতেছি না। কেন পারতেছি না জানোস? কারণ তুই ভালো হস না, তুই ভালো পোলা না। ইশারে আমি বিয়া করব। আমি সারা কেউ বিয়া করবো না তোমার। এই তিশা, তিশা, আমার 1,000 টাকা দিবা? আমার কাছে টাকা নাই। দাও না। টাকাতে কি করবি? কাপড় কিনবো। কাপড় তো তোর কিনেই দেই। ঈদ আইতেছে আবার কাপড় কিনে দিব? আমার বিরক্ত করিস না, আমার কাছে টাকা নাই। আমি আমার জন্য কাপড় কিনবো না, তাহলে কার জন্য কিনবি? টুনির জন্য। টুনি? টুনিটা কে? ওই যে দর্জি বাড়ির মায়াটা, জানো ওর না কেউ নাই। চাষির কাছে আমি ওরে চাইছিলাম পালার লাইগা, কিন্তু চাষি আমারে দিল না। এই যে দেখো কয়দিন পরে ঈদ, মায়াটার জন্য একটা জামাও কিনে নাই। তুমি আমার 1,000 টাকা দাও, আর মায়াটার জন্য সুন্দর দেখে একটা জামা কিনবো। নিজের জন্য জোটে না, আবার অন্যের জন্য টাকা চায়। তোর শখের তোলা তো দেখে 120 টাকা। এমন কইরা কইও না, আমরা তো নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নাই। দইরা নাও, তুমি ওর বাবা, আমি ওর মা। আমি অত মনে করতে পারি না। বিয়ে করছি কতগুলো বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখি নাই। আর সে বলতেছে অন্যের সন্তানদের নিজের মনে করতে। আমি এইসব মনে টনে করতে পারবো না। আমি তোমার পায়ে ধরি, আমার 1,000 টাকা দাও না। পায়ে ধরলাম, তোর টাকা দিতে পারতাম। আচ্ছা শুনো, তুমি আমার 1,000 টাকা ধার দাও, আমি তোমার আবার পরে দিয়ে দিব। ভিক্ষারি করিস না তো। আমি তোর দাঁড়ও দিতে পারবো না। তোর যদি বেশি টাকা দরকার হয় তাহলে গফুর মিয়ার মতো ভিক্ষা কর, যা। কোনো সমস্যা কি? আমি আপনারা যে বললাম যে আপনি আমার আর বিরক্ত করবেন না, তারপরে এতবার ফোন দিচ্ছেন কেন? কি এত গুরুত্বপূর্ণ কথা আপনার যে এখন দেখা করতে হবে আপনার সাথে? দেখেন না, আমি আপনার জন্য শাড়ি পরছি, কত সুন্দর করে সাজগোজ করছি। কন না আমার কেমন লাগতেছে? আজব তো, গায়ে দিতেছেন কেন? হ্যাঁ, সমস্যাটা কি আপনার? আপনি কেন বুঝেন না আমি যে আপনার এত ভালো করে ভালোবাসি মানে? একবার বুঝাইছি না? একবার বলছি যে আমার পরিবারের দায়িত্ব আমার উপরে, আমি চাইলেই কারো ভালোবাসতে পারবো না? বাংলা কথা বুঝেন না? No.